এ নিয়ে জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে আসলে জানাবেন। সূচনা এখন যে পরিস্থিতি সেটা যদি আমি বলি তাহলে এখন হবিগঞ্জের যে অবস্থা সেটি আসলে থমথম অবস্থা বিরাজ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা ইতিমধ্যেই মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জের যে সীমান্ত রয়েছে সেই জায়গাতে তারা অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশ প্রশাসন তাদেরকে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। পাশাপাশি হবিগঞ্জ শহরের অবস্থা যদি বলি, হবিগঞ্জ শহরে প্রতিটি জায়গায় র্যাব, বিজিবি এবং পুলিশ প্রশাসন তারা অবস্থান করছেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে শহরের বিভিন্ন জায়গায় বিএনপির ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ অবস্থান তারা নিয়ে আছেন। আমি এনসিপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এখন তারা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেটি তারা এখনও তারা অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা জেলার যে নেতৃবৃন্দ আছেন তারা বলছেন যে তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা হবিগঞ্জ শহরে আসার পর তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করবেন। এছাড়াও আমি বিএনপির যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে এখন পর্যন্ত তারা যেহেতু শহরে 144 ধারা জারি করা হয়েছে সেই কারণে আসলে তারা বলছেন যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা বড় ধরনের কোনো কর্মসূচিতে বিক্ষোভ যেটা ছিল সেটা তারা স্থগিত করেছে। তবে যদি কোনো অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় তাহলে তারা সেগুলো বিষয়গুলো তারা দেখবেন। এছাড়াও পুলিশ প্রশাসন যেমনটি বলছেন যে তারা উভয় দলের সাথে কথা বলছেন। তারা বলছেন যে আহ্বান করছেন যাতে কোনো দলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। ইতিমধ্যেই বিজিবির পক্ষ থেকে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তারা শহরে টহল দিচ্ছেন। তো বলা যায় যে এখন আপনি দেখতে পাচ্ছেন যে এদিকে জেলা বিএনপির কার্যালয়ের পাশে এখানে মানুষ, বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা এদিকে অবস্থান করছেন। পাশাপাশি শহরে পুলিশ তারা অবস্থান করছে, পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। এছাড়াও বলা যায় যে খুবই থমথমে অবস্থা বিরাজ করছে শহরের মধ্যে। তো এখন পর্যন্ত এনসিপি নেতৃবৃন্দ হবিগঞ্জ শহরের ভিতরে ঢুকেনি। তারা যতটুকু জানতে পেরেছে যারা শহরে ঢুকার পর হয়তো তাদের যে কর্মসূচি বা সংবাদ সম্মেলন সেটি হয়তো করবেন। সূচনা। রৌফ, আপনাকে ধন্যবাদ।